নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। ফুলকপির সিজন অনেক দিন আগেই চলে গেছে, তাও আমরা যেসব বাঙালিরা কপির প্রীতি এখনও ছাড়তে পারিনি, তারা এখনও সেই শুকনো মরা কপিগুলোকেও নিয়ে আসি। ফুলকপির তো নানান রকম হাজারো রকম পদ আছে যা আমরা করেই থাকি, কিন্তু বেচারা ফুলকপির ডাঁটাগুলো ওগুলো ফেলে দিতে বড় প্রাণে মায়া ধরে। এত আকাশছোঁয়া দাম, মনে হয় সবটুকুই যদি ইউজ করা যেত। তা আজকের রেসিপি সেরকমই একটা জিরো ওয়েস্ট রেসিপি, ফুলকপির ডাঁটা চচ্চড়ি। খুব পুরনো রান্না, সকলের বাড়িতেই মামা সেরা করেই থাকে, আমরা সকলেরই ছোটোবেলায় এগুলো খেয়েই থেকেছি। আজকে আমি আমার মতন করে সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখো কেমন লাগে। ফ্রিজটা ঝেড়ে পুছে দেখলাম অনেকগুলো সবজি টুকরো টাকরা পড়ে রয়েছে, যেমন একটা মিষ্টি আলু, একটু কুমড়োর টুকরো, এক ফালি গাজর। আর আলু তো সব বাড়িতেই কম বেশি থেকেই থাকে, আমার কাছেও ছিল। কিন্তু এর মধ্যে জ্যাকপট যেটা ছিল সেটা হচ্ছে কাঁঠালের বিচি। তার দেরি কেন, ওটাকেও একটু অ্যাড করে দিলাম। সবগুলো সবজিকে একটু লম্বাটে আকারে কেটে নিলাম, ওই ফুলকপির ডাঁটার সঙ্গে ম্যাচিং আর কি। আমাকে যিনি রান্নায় সহায়তা করে সেই দিদিকেই বললাম, আজকে সবজিগুলো তুমি একটু কেটে দেবে প্লিজ, কারণ এই সবজিগুলো কেন জানি না মনে হয় বটিতে কাটলেই ভালো হয়, আর আমি ঠিক বটিতে ঠিক মতো কাটতে পারি না। তো যাই হোক, সে দিদি আমাকে হেল্প করে দিল সানন্দে। দেখো কীরকম লম্বা করে কেটে দিচ্ছে, সঙ্গে একটা গামলা ভর্তি জল রেখেছে, সবজিগুলো কেটেই সেই জলে ডুবিয়ে দিচ্ছে যাতে সেগুলো কালো না পড়ে যায়। এই রান্নাটায় বেগুন দিলেও চলতো, কিন্তু আমার পার্সোনালি বেগুনটা এই রান্নাটায় ভালো লাগে না, কারণ বেগুন একটু ঘেঁটে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আর এই রান্নাটার মেন আকর্ষণ হচ্ছে সব জিনিসগুলোই বেশ গোটা গোটা থাকবে। তো একটা কড়াই চাপিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম বেশ খানিকটা এই লিটার খানিক মতন গরম জল, সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন নুন। সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব আর কি। কুমড়ো বাদ দিয়ে সব সবজিগুলোই আমি ভাপাতে দিয়ে দিলাম। শীতকাল হলে হয়তো এই প্রসেসটা না করলেও হতো, কারণ সেই সময়কার সবজিগুলো সবই টাটকা থাকতো, বিশেষ করে ফুলকপির ডাঁটা। কিন্তু যেহেতু এটা গরমকাল, সেই জন্যে সব কিছুই একটু বাসির দিকে। আর আমিও ইউজ করছি ফ্রিজের পুরনো সবজি, তাই একটু ভাপিয়ে নেওয়াই আমার কাছে ভালো মনে হলো। কিন্তু এই যে সবজি ভাপানো জলটা, এটা আমি একদমই ফেলে দেবো না, এটা আমি রান্নায় ইউজ করব। সব সবজিগুলো পরপর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্যে মিডিয়াম আঁচে স্টিমে বসিয়ে দিলাম। মিনিট 5 পর যখন ঢাকা করলাম, সবজিগুলো একদম পারফেক্টলি স্টিমড হয়ে গেছে, একদমই বেশি সেদ্ধ হয়ে যায়নি, কিন্তু ডাঁটাগুলো ভালোভাবেই মজে গেছে। গাজরটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে জলটা আমি ছেঁকে নিচ্ছি। এই স্টকটা কিন্তু আমি ইউজ করব পরবর্তীকালে। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। এইসব রান্নায় কালো জিরে আর কাঁচা লঙ্কার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, এবার পরবর্তী পর্যায়ে যাই। ফোড়নটা থেকে খুব সুন্দর যখন গন্ধ উঠবে বা লঙ্কাগুলো যখন ফটর ফটর ফেটে উঠবে, তখন দিয়ে দেব কুমড়োগুলো, কারণ ও বেচারাকে আমরা সেদ্ধ করিনি। কুমড়োগুলো হালকা ভেজে নেব, কারণ ছোট ছোট করেই টুকরো করা আছে, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। কুমড়ো ভাজা যখন মাঝপথে, তখন হাফ চামচের থেকেও একটু কম দিয়ে দেব হলুদ। হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু সাথে সাথে খুন্তি নাড়াতে হবে, নয়তো হলুদটা পুড়ে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরকম 5 মিশালি রান্নায় নুন কিন্তু দেওয়া খুব প্র্যাকটিসের ব্যাপার, খুব সাবধানে দিতে হবে, প্রয়োজনে অল্প অল্প দিতে হবে। খেয়াল রাখতে হবে সবজি সেদ্ধর সময়ও আমরা একটু কিন্তু নুন দিয়েছি। মিনিট খানেক ভাজলেই কুমড়োতে সুন্দর রং চলে আসবে। তারপর দিয়ে দেব সবজিগুলো। সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন হলুদ আর নুন সমস্ত জায়গায় সুন্দরভাবে মিশে যায়। ভালো করে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। শিল বাটা থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে শিল বাটা নেই। মিক্সিতে কেমন যেন একটু তেতো তেতো হয়ে যায়, তাই ভরসা দোকানের কেনা সর্ষে পোস্তগুলো। 2 চামচ তার থেকে নিয়েই হালকা একটু গরম জলে অল্প একটু নুন দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেরি না করে দিয়ে দিলাম সর্ষে পোস্তর গোলাটা। এটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না। মিনিট খানিক সবজিটা নাড়াচাড়া করার পর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা অপশনাল হলেও আমার মনে হয় নিরামিষ এই বাঙালি তরকারিগুলোতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ যেন ভালো লাগে, তো আমি তো দিয়েইছি।
চিনিটা দিয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না ওটা গলে যায়। তারপর দিয়ে দেবো ভেজিটেবল স্টক। পুরোটা দেবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো। আসলে জলটা না দিলে একটু মাখো মাখো ব্যাপারটা আসবে না। আমি এখানে 1 কাপ মতন ভেজিটেবল স্টক ইউজ করেছি। সমস্ত সবজি তো সেদ্ধই আছে, জাস্ট একটু ওই মাখো মাখো ব্যাপারটা আনার জন্যে। মিনিট খানেক পর ঢাকা তুলে দেখো সমস্ত কিছু সুন্দরভাবে মিক্স আপ হয়ে গেছে। সমস্ত সবজি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, অথচ কোনো সবজিই কিন্তু নিজের টেক্সচারটা ছাড়েনি। ব্যাস, এবার আমার রান্নার ফাইনাল টাচ। গ্যাসটা বন্ধ করে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু মাস্ট, এটা একটা দারুণ গন্ধ পুরো রান্নাটাকে দেবে। সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র থাকে না, সেটাকেও লবঙ্গ দিয়ে আটকে দিলাম, যাতে কোনোভাবেই এই সর্ষের তেলের কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। আমি বোধহয় আগের রান্নাতেও বলেছি, বাঙালিরা সর্বভোগ চেষ্টা করে কোনো কিছুই যেন ওয়েস্ট না হয়। যা কিছু খাওয়া যায় তার সব কিছু দিয়ে নিজের হাতের জাদুকাঠি দিয়ে দারুণ দারুণ প্রিপারেশান তৈরি করতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।